ছাত্ররা ভোট দিয়েছে, জিতেছে। আমি ওই দলটাকে পছন্দ করি কি না সেই কথা যদি জিজ্ঞেস করেন, আমি তো ওই দল করি না, আমার আলাদা রাজনীতি আছে। আবার আমার দলের এরকম প্যানেল ছিল না যেটা প্রতিদ্বন্দ্বিতায় ছিল, ফলে এই ব্যাপারে আমার খুব চয়েস নাই। তারা বাদে অন্য কেউ জিতলে কি খুশি হতাম? হয়তো হতাম, কিন্তু কেউ তো কাছেই ছিল না, এই কথা বলবার কোনো মানে হয় না। ব্যাপক ছাত্রদের পছন্দ ওইটা, আমি তাদের পছন্দের সাথে আছি, মানে সেই পছন্দটাকে আমি শ্রদ্ধা করছি। ডেমোক্রেসির প্রিন্সিপালটা তাই। কেউ ইলেকশনে জিতে পুরো কালচারটা তো বদলে দিতে পারে না। শেখ হাসিনা পুরো দেশ জিতে নিয়েছিল, কবজার মধ্যে নিয়েছিল, দেশের কালচার তো বদলাতে পারে নাই। শেষ পর্যন্ত জনরোষে বিতাড়িত হয়েছে। এইটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের চরিত্র বদলালো কিনা এই কথা বলা খুব মুশকিল। সাধারণভাবে জবাব হলো না, এতে চরিত্র বদলায় না। কারণ বরঞ্চ এটা, আপনি যদি গণতন্ত্র মানেন তাহলে জনগণের রায় তো মানতে হবে, সেটাকে সম্মানও করতে হবে, মেনে নিতে হবে। সেই অর্থে তারা যে রায় দিয়েছে ঠিক আছে, মানবেন আপনি। কিন্তু এটার পরে এমন হতে পারে যে নির্বাচিত কোনো প্রতিনিধি, নির্বাচিত সরকারও ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। নির্বাচিত একটা পরিষদও যাদের ভোটে জিতেছে তাদের স্বার্থের বিরুদ্ধে হতে পারে। এগুলো দেখার বিষয়। অনেকে এরকম করে প্রশ্ন করেছে, আমি শুনছি মেয়েরা প্রশ্ন করেছে, তাদের কি সন্ধ্যাবেলা হলে বেরোতে দেবে না আমাদেরকে? তারা বলছে না, এরকম হবে কেন? তো তারা সামগ্রিক এই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি কীভাবে নিয়ে আসে, এত বড় যে অভ্যুত্থান হলো সেটার স্বপ্ন বাস্তবায়নে কী ভূমিকা নেয়, এগুলো সব দেখার পরে হয়তো বলা যাবে। কিন্তু এটা আমি বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের যে ঐতিহ্য, সেটাকে কেউ বদলাতে পারবে না। সাধারণ শিক্ষার্থীর স্বার্থের বাইরে গিয়ে এমনকি বিপুল ভোটে নির্বাচিত সংসদও কোনো কাজ করতে পারবে না আলটিমেটলি। কিছু কিছু জায়গায় সমস্যা করবে, কিন্তু পরে প্রতিরোধের মুখে তাদের পরাজয় হবে। আমি যখন ইলেকশন করেছি পরপর 2 বার ডাকসুতে জিতেছি, কিন্তু এর মানে বাকি বিশ্ববিদ্যালয়ে আমরা জিতেছি তা হয়নি। এটা নির্ভর করে সেই সময়কার বিরাজিত রাজনৈতিক অবস্থার উপরে, যে সংগঠনটা জিতছে তার যেখানে যেখানে নির্বাচন সেখানে সাংগঠনিক অবস্থার উপর। তো শিবির ভালো ফাইট দেবে এটা আমার মনে হয়, কারণ সংগঠনটা আছে। তো একটা প্রভাব তো এরকম হয় যে সাধারণ মানুষ ভোট দেবে তার বিবেচনা যে ছাত্ররা তো সব ওদিকে, যদি এরকম একটা ধারণা যায়, এটা দিয়ে প্রভাবিত হতে পারে। এইটুকু, এর বেশি না। আমি তো মনে করিনি কখনো যে তারা জিততে পারবে। মানে গতকালকে সন্ধ্যা পর্যন্ত আমি মনে করেছি তারা জেতার প্রশ্ন আসে না। বিশেষ করে মেয়েরা তাদের ভোট দেবে আমি ভাবিনি, কিন্তু দিল তো, বাস্তব হলো তারা দিয়েছে। এরপরে আমি আর আগের গীত তো গাইতে পারবো না। এখন আমার এটা হতে হবে কি, আমার বুঝতে হবে কেন দিল, সেটাই একদিনে বুঝে যাবো যে তা তো না। তবে এইটুকু খুব থিওরিটিক্যালি বলা যায়, জেনারেলি বলা যায় যে নিশ্চয়ই তারা আমার মতো করে শিবিরকে দেখছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 13 বর্ষে নিজেদের অযোগ্যতা প্রমাণ করেছে, তারা নিজেদের অনৈক্য দেখিয়ে দিয়েছে। এইবারে তো 3টা প্যানেল দাঁড়িয়েছে, তাদের মূল নেতৃত্বে যারা ছিলেন, যাদের কেউ কেউ উপদেষ্টাও হয়েছেন, তাদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে এবং বিভিন্ন ধরনের অভিযোগ নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের। ফলে তারা তো মার্জিনালাইজড যে পার্টি, সেই পার্টি জেতার কথা তো ভাবাই উচিত না।